আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্ট্রিট স্টাইলে ঘুগনি রেসিপি। এটা কিন্তু একদম দুর্দান্ত হয় খেতে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো প্রথমে আমি বুটগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। তো আপনারা সবসময় রাত্রেবেলায় ভিজিয়ে রাখলে সকালবেলায় বানাতে পারবেন, যদি বিকেলে বানাতে চান তো সকালে ভিজিয়ে রাখতে পারবেন। তো আমি বুটগুলোকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি কুকারে। তো একটা কড়াই বসিয়ে দিলাম, তারপরে ওর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি, তারপরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপরে গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিয়েছি একটা দারচিনির টুকরো দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নিয়ে পেঁয়াজগুলো প্রথমে কুচি করা পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিলাম এখানে, দিয়ে এটাকে অল্প 1 মিনিট মতন হালকা হালকা করে ভেজে নেব। এরকম করে ভেঙে দিচ্ছি পেঁয়াজগুলো। তো প্রথমে কুচি করা পেঁয়াজ দিয়েছি, এখন আমি যেটা দিচ্ছি এটা হলো কুড়ানো পেঁয়াজ, আমি গ্রেটারে কুড়িয়ে নিয়েছি। তারপরে দিয়েছি টমেটো, আমি কুড়িয়ে নিয়েছি, টমেটো দিয়ে দিলাম, আর এখানে আছে 2টো রসুনের কোয়া থেতো করা। করে এটাকেও আমি আরও 1 মিনিট সমস্ত কিছু ভেজে নেব। এটা কিন্তু বানিয়ে দেখবেন একদিন বন্ধুরা, মুখে যদি জল না আসে তারপরে আমাকে কমেন্ট করবেন। তো এখন আমি এটাকে 1 মিনিট মতন ভেজে নিয়েছি। ভাজার পরে আমি সেদ্ধ করা বুটগুলোকে দিয়ে দিলাম এখানে। দেখুন বুটগুলো কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু এটা সেদ্ধ হয়েছে। কিন্তু আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি, দেখলেন তো? এরকমভাবে সেদ্ধ করে নিলে গ্যাসটাও বেঁচে যায়, আর কি তাকে বলুন, গ্যাসের তো কি দাম বেড়ে গেছে, তাই না? তো এখন আমি দিয়ে দিলাম 1 মিনিট বুটগুলোকে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো পাউডার, হলুদ গুঁড়ো পাউডার, জিরে গুঁড়ো পাউডার, পরিমাণ মতন লবণ, আর একটু স্বাদ অনুসারে চিনি। তো আপনারা জিরে গুঁড়ো পাউডার 2 চামচ মতন দিলেই হয়ে যাবে। দিয়ে সমস্ত কিছুকে একটু কষিয়ে নিচ্ছি। তো 3 থেকে 4 মিনিট মশলাগুলোকে একটু কষিয়ে নিলেই হবে। তো 3-4 মিনিট পরে আমি একটু জল দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। দেখলাম মশলার থেকে তেলটা সমস্ত কিছু ছাড়েনি, তো তাই আমি আরও 1 মিনিট একটু জল দিয়ে বাটির মধ্যে, তো এটাকে দিয়ে দিলাম অল্প, আর একটু কষিয়ে নিয়েছি। তো আরও 1 মিনিট পরে একটু লেবুর রস দিয়ে দিলাম। তো আপনারা যে কোনো লেবু, পাতি লেবুও দিতে পারেন, এমনি ভাত দিয়ে যে খায় সেই লেবুও দিতে পারেন। তো এখানে লেবুর রসটা দিয়ে আমি অল্প 30-40 সেকেন্ড এভাবে নাড়িয়ে নিয়েছি। আর বেশি তো ফোটানোর দরকার নেই জল দেওয়ার পর, কারণ অলরেডি বুটটা সেদ্ধ করাই আছে, সেজন্য আগে সবসময় বানালে সেদ্ধ করে নেবেন। এখন উপর দিয়ে আমি একটু গরম জল দিয়ে দিলাম। সাইড দিয়ে আমি গরম জল করে রেখেছিলাম, তো আমি গরম জল অল্প দিয়ে দিলাম। স্লাইড দিয়েছি, 1 গাদা দিইনি, কারণ আমার তো বুটগুলো সেদ্ধ করাই আছে। দিয়ে একটু গ্রেভি গ্রেভি থাকবে। এটা কিন্তু আপনি রুটি, পরোটা বলুন, লুচি বলুন, স্ট্রিট স্টাইলে বানিয়েছি। তো রাস্তায় দেখবেন এইভাবে কিন্তু বানায়, আর দুর্দান্ত হয় খেতে। লাস্টে দিয়ে আমি একটু ইলাইচি আর দারচিনি থেতো করে দিয়ে দিয়েছি, মানে গরম মশলা আর কি। তারপরে গ্যাসটা নিভিয়ে দিলাম। তো উপর দিয়ে সস দিয়ে দিলাম, সসটা অপশনাল, না দিলেও কোনো অসুবিধা নেই। তো আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লেগে থাকতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, love you all.